গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকাল সকাল চা আর এখানে আছে ভুজিয়া দিয়ে মুড়ি। তো এই খেয়েই চলে আসলাম রান্নাবান্নার জোগাড় করতে। তো এখানে দেখো কতগুলো মা শাপলা নিয়ে এসছে, এই শাপলাগুলোকে কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, চলো এখন এগুলোকে কাটি। তো কতক্ষণ লাগে দেখি কাটতে। আর কি বলো তো, এই শাপলা এই সিজনে আমাদের বাড়িতে প্রথমে এসছে। তার আগে জানিয়ে রাখি তোমাদের, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার নাম কি? কারণ কি বলো তো, আমার চ্যানেলে আমার নাম দিয়ে তো খোলা নাই, এই কারণে কেউ আমার নামটা জানে না। মানে কেউ বলতে বেশিরভাগ লোকই জানে না, বেশিরভাগ ফ্রেন্ড আমার ইউটিউবের। তো অনেকে আমি লাইভে এসে জানাই, কিন্তু অনেকে আবার জানে না। তো যাই হোক, বলে রাখি আমার নাম রিয়া সরকার। তোমরা আমাকে রিয়া বলেও ডাকতে পারো, ঠিক আছে? তো চলো, এই দেখো আজকে কিন্তু বাবুর জামা মানে চলে এসছে শপিং। তো এই ফার্স্ট জামাই ওকে ঠাম্মি দেওয়া হলো। তো আরও জামা অনেক পাবে, সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমাদের দেখাই। দেখো কোন জামাটা তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই জানিও। বাবুর না, এই দেখো এই যে ধরে রয়েছে, তো এই জামাটাই বেশি পছন্দ হয়েছে। আমি বলছি তোমার কোনটা বেশি ভালো লাগছে বাবাই? ও বলছে যে আমার এইটা বেশি ভালো লাগছে। তো দুটোই কিন্তু ঠাম্মিই দিয়েছে, তো দুটোই কালারই বেশ ভালো। আর ও ঠাম্মি ওর জন্য সব কিছু কেনে, তো ও ঠাম্মি সমস্ত জানে যে কোনটা কি পরলে ভালো লাগবে কি লাগবে না। আজ পর্যন্ত যত কিছু কিনেছে ও ঠাম্মিই কিন্তু চয়েস করে কিনেছে। তো যাই হোক, পাশের যে মানে বিছানা দেখতে পাচ্ছ তোমরা, প্লিজ একটু ইগনোর করো, তার কারণ আমি এখনও তোলার সময় পাইনি। আর এই দেখো এখানে কিন্তু ছোটো মামি এসছে, বাবুর জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসছে, ওটাই খোঁজাখুঁজি করছে। তো ওকে প্রথমে দেওয়া হয়নি, প্রথমে ও ফল খাচ্ছিল, ওই কারণে এসে দেওয়া হয়নি, পরে দিল। আর আমার ভাই দেখো চলে গেল উপরে ছাদে, তো মাছ দেখতে। ওর আর কি, ও আসবে আর মাছ দেখবে। তো যাই হোক, মাছের কথা বলতে বলতে এই দেখো আমার চোখের সামনে কতগুলো মাছ চলে এসছে। আর এগুলো কিন্তু মা সব বাজার থেকে কিনে নিয়ে আসে, আর এগুলো কাটতে যে কী ঝামেলা লাগছে। তো চলো, দেখো সব মশলা টশলা বেটে নিলাম। আর এখানে উচ্ছে ভাজা করেছি, আর উচ্ছে আর বেগুনও ভাজা ছিল নিচটাতে, আর ডাল, মুগের ডাল। আর এই দেখো কত জামা কাপড়। আমি না সত্যি মানে জামা কাপড় মানে যদি কাচা ধোয়া করে সঙ্গে সঙ্গে না গোছালে না, আমি যদি একটু জমানো শুরু করে দিই আমার জমতেই থাকে। মনে হয় কি পরে গুছাবো, আর গুছানোই যেন হয় না। তো যাই হোক, আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছিলে চা বসাচ্ছিলাম। তো জামাকাপড়গুলো ফাইনালি গুছিয়ে আমি চলে এসেছি চা বসাতে। আর এখানে দেখো আমি অল্প একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, বহুদিন থেকে সাবু খাই না, তাই একটু ইচ্ছে করলো তাহলে সাবুটা খাই। আর এই দেখো কলাটাকে বাবু ছাড়িয়ে রেখে দিয়েছে, তাই ওটাকেই আমি মাখবো এখন। তো কার কার সাবু মাখা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সাবু দুধ দিয়ে কলা দিয়ে যে মাখাটা হয়, বেশ টেস্টি হয়। তো চলো এইসব মেখে নিয়ে তারপরে চা আমি অনেকটাই পরে খাবো, কারণ সঙ্গে সঙ্গে খেলে আবার যদি শরীরটা খারাপ হয়ে যায়, কারণে চাটা করে ফ্লাক্সে রেখে দেবো, ওদেরকে সবাইকে দেবো, আমারটা আমি রেখে দেবো, ঠিক আছে? তো চলো সাবুটা মেখে, বাবু কিন্তু ওয়েট করে দাঁড়িয়ে আছে। আর এই দেখো এই কাপটা দিয়েছিলাম বাবুকে খাওয়ার জন্য, আর এই দেখো দুধ নিয়ে এসে, এই দুধটা না বাবুকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও তো খেলোই না, ওকে কোনো রকমে একটুখানি খাওয়ালাম আর খেলো না, তাই জন্য আমি এই দুধটা, এটা যেহেতু হয়েই গেছে ওই কারণে আর দুধের মানে ভান্ডুতে রাখলাম না, আমি এটাকে নিয়েই মেখে ফেলবো, আলাদা করে আমি আর দুধ নেবো না। তো চলো, এই দেখো আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে মাখছি। আর বাবু হচ্ছে এই প্রথমবার সাবু খাবে, তাই জন্য না ওয়েট করে দাঁড়িয়েছিল। যেই আমি ওকে একবার দিয়েছি মুখে, আর খেলোই না, জানি না কেন, ওর হয়তো ভালো লাগেনি। তো যাই হোক, কার কেমন লাগবে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সাবু মাখাটা। তো চলো ফটাফট মেখে, দেখো এখানে অর্ধেক তো খেয়েই নিয়েছে। তো এটাকে আমি এখন টোস্ট বানাবো। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তো রুটিগুলোকে আগে একটু আমি মানে গরম করে নেবো আর কি, সেঁকে নেব, দুভাগ করে দিতে লাগবে। এই দেখো আমার সব কটা রুটি কিন্তু সেঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো একটুখানি আমি বেশি কড়া করে ভাজা এটা করা হয়ে গেছে একদম, এই পাশটা আবার ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই। আর তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো দেখো তেল কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, ধোয়া উঠছে তেল দিয়ে। তো চলো এখন আমি এখান থেকে আর তোমাদের কি বলবো বন্ধুরা, দুপুরবেলা আমার এরম একটা বিপদ হয়েছে, সেটা আর বলার মতন না। বাবুকে স্নান করাচ্ছিলাম, স্নান করাতে করাতে না হাতটা যেহেতু পিছলা ছিল, সাবান ছিল হাতের মধ্যে, হাত ফসকে পড়ে গেছে। মানে পড়ে গেছে, কেন পড়ে গেছে সেটাও তোমাদের বলি।
মোটরে যেহেতু চান করছিল আর এতটা পরিমাণে গরম দিয়েছিল, তো মোটরে ডাইরেক্ট কলে স্নান করছিল, ওর ভীষণ ঠান্ডা লাগছিল, জলটা পড়ছিল। তো ওই ঠান্ডা জলে স্নান করেই যাবে, ওকে কেন আমি মোটরটা বন্ধ করিয়ে স্নান না করিয়ে নিয়ে চলে এসেছি, মানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারও ও আরও করবে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে মোটরটা বন্ধ করি, তাহলে স্নানটা করা বন্ধ হয়ে যাবে। তো মোটরটা যেই বন্ধ করে মানে করতে বলেছে ওর বাবাকে, আর ওইখানে এত জিদ করছিল, আমার মানে লাফালাফি করছিল যে আরও স্নান করবে। তো তখনই হাত ফসকে পড়ে গিয়ে মাথাটা পুরো মানে মাথায় লেগেছে। এবার যেহেতু সবসময় লাগে, তো ওর অতটা মানে বুঝতে পারিনি যে সেরমভাবে লেগেছে। তো হাত দিয়েছি যখন, দেখি হাতের মধ্যে রক্ত, তারপর দেখছি যে মাথাটা পুরো ফেটে গেছে। তার কারণ হচ্ছে মাথায় ও প্রায় মানে ব্যথা লাগে ওর, তাই ভেবেছিলাম হয়তো সেরকম একটাই ব্যথা লেগেছে, কিন্তু না, অনেকটাই বেশি মারাত্মকভাবে মানে ফেটে গেছিলো। তো যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গেই আমিও স্নান করছিলাম, দুজনেই স্নান করছিলাম, তারপর ডাক্তারখানায় নিয়ে গিয়ে তারপরে এখন তো ওই কারণেই ভাবলাম তাহলে ওকে একটুখানি কিছু করে দিই। আর তার থেকে বড় কথা কী বলতো, ও না কিছু খেতে চাইছে না। আর তারপর ওষুধপত্রও আনা হয়েছে আর ড্রেসিংও করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের ওই ভিডিওটা না পরের একটা মানে ভিডিওর সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন, কেমন লাগলো জানি।